আমার নির্বাচন না করার একটা বড় কারণ হচ্ছে আমার সাংগঠনিক সিদ্ধান্ত এবং আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। যেহেতু আমি 22টি সেশনের শিক্ষার্থী, আমার আরও 2-3 বছর ক্যাম্পাসেই থাকতে হবে। পাশাপাশি আমার সংগঠন, যেহেতু আমি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাথে যুক্ত আছি, আমার সংগঠনের যারা দায়িত্বে আছেন তাদের সাথে আমার এটা নিয়ে আলোচনা হয়েছে এবং সার্বিক পরিস্থিতি এবং তাদের আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী মূলত নির্বাচনে অংশগ্রহণ করছি না। তবে আমার অনেকে বন্ধু, আমার অনেক বড় ভাই, ছোট ভাই, আমাদের সংগঠনেরও অনেকে নির্বাচন করছে, সবার প্রতি আমার সহযোগিতা রয়েছে এবং এটা থাকবে। এবং আমি নিজেও ভোট দিতে আসব। শিক্ষার্থীদের কাছে আমার আহ্বান থাকবে সবাই যেন অন্তত ভোটটা দিতে আসে। আমরা যে গণতান্ত্রিক চর্চাটা করার সুযোগটা পেয়েছি, সেই সুযোগটা যেন আমাদের কাছ থেকে আবার চলে না যায়, সেই সুযোগটাকে ধরে রাখার জন্য হলেও আমরা ভোট দিতে আসতে হবে। এবং যারাই যোগ্য, সে যেই হোক, সে যে দলেরই হোক, যে মতেরই হোক, অথবা স্বতন্ত্র হোক, কাউকে যেন আমরা দল দেখে ভোট না দিই, আমরা যেন তার যোগ্যতা দেখে ভোট দিই। আসলেই যাবৎ চাকসু হয় নাই, এইবার হচ্ছে 35 বছর পরে চাকসু হচ্ছে। তো এটা শিক্ষার্থীদের ভিতরে একটা অন্যরকম একটা আমেজ তৈরি হয়েছে এবং ক্যাম্পাসে দেখতেই পাচ্ছেন চতুর্দিকেই হচ্ছে সবাই প্রচারণা করছে, ভোটারও এটাকে এনজয় করছে। অ্যান্ড আমরা সবশেষে এটাই প্রত্যাশা করি যেন একটা সুন্দর নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, সেটা যেন শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে হয়, যেন কোনো দলীয় প্রভাব বা ওই পুরনো সংস্কৃতির কোনো কিছু যেন না ঘটে। সেই দিক থেকে নির্বাচনের যারা পরিচালনার দায়িত্বে রয়েছেন তাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে। পাশাপাশি ক্যাম্পাসে এখন পড়া যে আমরা কিন্তু এত বছর কোনো নির্বাচন দেখি নাই, দেখেছি যে একপাক্ষিক নির্বাচন দেখেছি আমরা, অংশগ্রহণমূলক কোনো নির্বাচনই আমরা দেখি নাই। সেটা জাতীয় নির্বাচন বলেন, সেটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের চাকসু বা ডাকসু বা রাকসু, যে কোনো নির্বাচন বলেন আমরা দেখি নাই। এবং এই 35 বছর যাবত চাকসু বন্ধই ছিল। তো সেই জায়গাটায় আমাদের জেনজি যেটা বলা হয়, জেনজি কিন্তু এখন পর্যন্ত কোনো ভোট দিতে পারে নাই। এই প্রথম আমাদের বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচনের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যারা আছে, আমরা জেনজি যারা আছে, আমরা ভোট দেওয়ার সুযোগটা পেয়েছি। তো সেই ক্ষেত্রে আমাদের মধ্যে একটা আগ্রহ কাজ করছে, আমাদের মধ্যে একটা উদ্দীপনা কাজ করছে। আমরা অপেক্ষায় আছি যে 15 তারিখ কবে আসবে, আমরা ভোট দিব। প্রত্যেকটা শিক্ষার্থীর মাঝে এটা বিরাজমান। তো সেই জায়গা থেকে আমরাও আশা করব যেন যে আমেজটা শিক্ষার্থীদের মধ্যে আছে সেটা যেন থাকে, এবং সেই আমেজটা ধরে রাখার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন যারা নির্বাচনের দায়িত্বে আছেন তাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।